নানা সীমাবদ্ধতা, ইঞ্জিন সংকট আর ভর্তুকির উপর নির্ভরতার পরেও ঘুরে দাঁড়াচ্ছে রেলওয়ে। বিগত অর্থবছরে রেলের আয় বেড়েছে 221 কোটি টাকার বেশি, তবে এখনো ব্যয়ের সাথে তাল মেলাতে পারছে না সংস্থাটি। বিপুল সম্ভাবনা থাকলেও অনেকটাই পিছিয়ে পণ্য পরিবহনে। 2025-26 অর্থবছরে রেলওয়ের মোট আয় 2066 কোটি 38 লাখ টাকা। আগের অর্থ বছরে ছিল 1845 কোটি টাকা, অর্থাৎ বছরে আয় বেড়েছে 12%। যাত্রী পরিবহন, ভূমি ব্যবস্থাপনা এবং অপটিক্যাল ফাইবার লিজ, এই 3 খাতে বেড়েছে আয়। যাত্রী পরিবহনে আয় বেড়েছে 256 কোটি, ভূমি ব্যবস্থাপনায় 3 কোটি এবং অপটিক্যাল ফাইবার লিজে 11.5 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবার মানোন্নয়ন, অনলাইন টিকিট বিক্রি বাড়ানো এবং তদারকি জোরদারের কারণে বেড়েছে আয়। যাত্রী পরিমাণ যেহেতু একদিকে বাড়তেছে, তার জন্য আমাদের রাজস্ব আয় বাড়তেছে। অন্যদিকে আমাদের চেকিং প্রোগ্রাম জোরদার করা হয়েছে। আমরা হয়তো আগে কিছু বিনা টিকিটে যাত্রী যেত, সেটা আমরা প্রতিহত করতেছি। তবে পরিবহন খাতে আয় কমেছে 8,34,00,000 টাকা। ভেন্ডিং লাইসেন্স সহ বিভিন্ন বাণিজ্যিক উৎসের আয়ও কমেছে 24,34,00,000 টাকা। পেনশন বাবদ প্রায় 1,000 কোটি টাকা ব্যয় আর্থিক চাপ বাড়িয়েছে। তবে প্রায় 100 কোটি টাকা ব্যয় বাড়লেও আয় ব্যয়ের অনুপাত 2.9 থেকে কমে দাঁড়িয়েছে 1.91%। একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা কিন্তু আগে আয়ের পরিমাণ বাড়াইছি, ব্যয় পরিমাণ কমাইছি। কমায় আমাদের আয় ব্যয়ের যে রেশিওটা, এটা আমরা অপারেটিং রেশিওটা আমাদের ধীরে ধীরে কমায় আসতেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে উন্নত রেল ব্যবস্থার আয়ের প্রধান খাত পণ্য পরিবহন। দেশেও পণ্য পরিবহন উন্নত না করলে লোকসান কমবে না। রেল অনেকটা আমরা যেভাবে দেখি যাত্রী নির্ভর একটা ব্যবস্থাপনায় চলে গেছে। যারা আসলে প্রফিটেবল হতে পেরেছে, তারা শুধু যাত্রী পরিবহন না, তারা পণ্য পরিবহনের সক্ষমতা অনেক বাড়িয়েছে। রেলের কিন্তু সেই সম্ভাবনা ছিল না। আমাদের যে পোর্টগুলি আছে, স্থলবন্দর বলি, সমুদ্র বন্দর, তার সাথে কানেক্টিভিটি কিন্তু রেলের আছে। সেবার মান ধরে রেখে আয় বাড়াবে রাষ্ট্রীয় গণপরিবহন, এমন প্রত্যাশা যাত্রীদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।